আসসালামু আলাইকুম। পৃথিবীতে প্রথম নৌকা তৈরি করছেন নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে। আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবী ছিল ভিন্ন। মানুষ ছিল, কিন্তু ঈমান ছিল না। আল্লাহকে ভুলে গিয়ে মানুষ ডুবে গিয়েছিল শিরক, জুলুম আর অবাধ্যতার অন্ধকারে। ঠিক তখনই আল্লাহ তাআলা পাঠালেন একজন মানুষকে, যিনি একাই দাঁড়িয়েছিলেন পুরো জাতির বিপক্ষে। তিনি হলেন নবী নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের দীর্ঘ দাওয়াত। নূহ আলাইহিসসালাম কোনো এক দুদিন নয়, দাওয়াত দিয়েছেন। নূহ তার কওমের মধ্যে ৯৫০ বছর অবস্থান করেছেন। সূরা আনকাবুত ২৯-১৪। দিনে ডেকেছেন, রাতে ডেকেছেন, গোপনে ডেকেছেন, প্রকাশ্যে ডেকেছেন, কিন্তু মানুষ কানে আঙুল দিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে আর বলেছে, আমরা মানব না। দীর্ঘ দাওয়াতের পর নূহ আলাইহিসসালাম আল্লাহর দরবারে বললেন, হে আমার রব, পৃথিবীতে কোনো কাফেরকে আর জীবিত রেখো না। সূরা নূহ ৭১-২৬। তখন আসমান থেকে নেমে এলো এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বললেন, আর তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। সূরা হুদ ১১-৩৭। চারদিকে শুকনো মাটি, কোথাও সমুদ্র নেই, নদী নেই। তবুও নূহ আলাইহিসসালাম শুরু করলেন নৌকা বানানো, কারণ এটা যুক্তির আদেশ নয়, এটা ছিল আল্লাহর আদেশ। নূহ আলাইহিসসালাম কাঠ কাটছেন, লোহার পেরেক বসাচ্ছেন, আর তার কওম হেসে বলছে, নবী থেকে নাবিক হয়ে গেলে নাকি? কোরআনে বলে, যখনই তার কওমের নেতারা তার পাশ দিয়ে যেত, তাকে উপহাস করত। সূরা হুদ ১১-৩৮। কিন্তু নূহ আলাইহিসসালাম শান্তভাবে জবাব দেন, আজ যদি তোমরা আমাদের নিয়ে হাসো, কাল আমরা তোমাদের নিয়ে হাসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নূহকে কাঠ দিয়ে নৌকা বানাতে আদেশ করেছিলেন এবং তাতে লোহার পেরেক ব্যবহার করতে বলেছিলেন। মুসনাদ আহমদ ২১,৮৫৮। হাসান। এ নৌকা ছিল মানুষের ডিজাইন নয়, আল্লাহর তত্ত্বাবধানে তৈরি। হঠাৎ গম্ভীর শব্দ। একদিন অদ্ভুত এক ঘটনা ঘটল। এক চুলা, এক ভূমির ফাটল, সেখান থেকে পানি বের হতে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তান্নূর থেকে পানি বের হওয়াই ছিল প্লাবনের আলামত। সহিহ বুখারী ৩৩৬০। নূহ আলাইহিসসালাম বুঝে গেলেন, সময় এসে গেছে। আল্লাহ আদেশ দিলেন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে তুলে নাও। সূরা হুদ ১১-৪০। পশু, পাখি আর অল্প কয়েকজন ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিসসালামের সঙ্গে অল্প কয়েকজন ছাড়া কেউ ঈমান আনেনি। সহিহ মুসলিম ২৮৯৬। সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত, নূহ আলাইহিসসালাম নিজের ছেলেকে ডাকলেন, বাছা, আমাদের সঙ্গে উঠে পড়ো। কিন্তু ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আযাব থেকে কেউ বাঁচবে না। আর ঢেউ এসে ছেলেকে আলাদা করে দিল। সূরা হুদ ১১-৪২-৪৩। আকাশ খুলে গেল, পৃথিবী ফেটে গেল, পানি আর পানি। নৌকাটি পাহাড় সম ঢেউয়ের মাঝে চলছিল। সূরা হুদ ১১-৪২। এই নৌকাই ছিল ঈমানদারদের একমাত্র আশ্রয়। অনেকে জানতে চায়, নৌকাটি কতদিন ভাসমান ছিল। সহিহ হাদিসে নির্দিষ্ট দিন সংখ্যা নেই। তাফসিরে এসেছে ৪০ দিন বা কয়েক মাস, কিন্তু সহিহ সূত্রে আল্লাহ তা নির্দিষ্ট করেননি, কারণ শিক্ষা সময় নয়, আনুগত্য। অবশেষে আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি গ্রাস করো। হে আকাশ, থেমে যাও। সূরা হুদ ১১-৪৪। আর নৌকাটি জুদি পাহাড়ে স্থির হল। এক নতুন পৃথিবীর সূচনা হল।